আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা কোনো ক্লাস নয়, আমরা অনেক ক্লাস দিয়েছি আপনাদেরকে। বাংলা, সাধারণ জ্ঞান, ভূগোল, ইতিহাস, অনেক বিষয় আমরা ক্লাস দিয়েছি। যেহেতু সামনেই আমাদের এক্সাম আসতেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস, এছাড়াও এর কয়েক মাস পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক্সাম, আর প্রতি সপ্তাহে তো বিভিন্ন জব এক্সাম হচ্ছেই। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। এই কথাগুলো বলার উদ্দেশ্য এই না যে আমি আমার দাপট জাহির করতেছি বা আমি আমার শ্রেষ্ঠ মনে করা জাহির করতেছি, বরঞ্চ এই প্রতিযোগিতাগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের যে একটা টেকনিক্যাল ফল্ট থাকে সেটা তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। আসলে আমরা জাতি হিসাবে খুব দ্রুত একটা ফল পেতে চাই, খুব দ্রুত। যেমন প্রমোদ চৌধুরী কিন্তু তার একটা প্রবন্ধের মধ্যে লিখেছিলেন যে আমরা কাব্য পাঠ করি না, কিন্তু আইনের পুঁজিপাথি পাঠ করি। কারণ কাব্য পাঠ করলে তো আপনার ইনকাম হবে না, খাবার জুটবে না। আইনের পুঁজিপাথি পাঠ করলে হয়তো খাবার জুটবে। এই কারণে যেখানেই যাই না কেন আমরা খুব দ্রুত একটা আউটপুট চাই, দ্রুত। এই দ্রুত আউটপুট চাওয়াকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, অনেক ধরনের সমস্যা। এমনকি শিক্ষাক্ষেত্রে আরো অনেক বেশি বিষয়টা। কেমন? আমি মনে করেছিলাম যে ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেল পর্যন্ত আমাদের একটা প্রবণতা রয়েছে যে অমুক স্যারের কাছে পড়বো, অমুক বই পড়বো, কমন পড়বে তো। অমুক স্যারের কাছে প্রাইভেট পড়বো কেন? কোশ্চেন কমন পাওয়ার জন্য। ম্যাক্সিমাম অনেক অনেক বেশি প্রাতিষ্ঠানিক টিচার, তাদের কাছে যারা পড়াতে না পারলেও পড়াচ্ছেন, অনেক টিচারের কাছে স্টুডেন্ট বাধ্য হয়ে পড়তে হয়। কেন পড়তে হয়? যে স্যারের কাছে পড়লে স্যার কোশ্চেন দিয়ে দিবে বা কমন ফলাবেন, বা স্যারের কাছে না পড়লে স্যার প্রশ্নে আটকে দিবেন। এই জন্য আমরা কি করি? ম্যাক্সিমাম এই প্রাতিষ্ঠানিক টিচারের কাছে আমাদের কাছে পড়তে বাধ্য থাকি। তো যাই হোক, এটা তো বুঝলাম যে এসএসসি এইচএসসি পর্যন্ত আমাদের একটা বাধ্যতামূলক সমস্যা থাকে। কিন্তু যখন দেখা যায় বিসিএস বা এই ধরনের জব পরীক্ষাগুলোর ক্ষেত্রে এরকম হয়, তখন সেটার আসলে খুবই দুঃখজনক বিষয়। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই কিছু প্রাসঙ্গিক কিছু আশেপাশের কিছু বিষয় আপনাদেরকে হাইলাইট করা। রিসেন্টলি আমি খুব ভালো করে দেখলাম যে কিছু বই, আমি নাম বলবো না, কিছু বই আছে যারা বই লেখার উপরে লিখে দেয় শতভাগ কমন পড়ার নিশ্চয়তা, এরকম একটা স্লোগান দিয়ে শুরু করে দেয়। কেন? তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি এটা, যাতে করে এই বইটা বিক্রি হয়। এখন আমরা মনে করি, আমরা যখন বই কিনতে যাই তখন দেখবেন আপনি বাজারে গেলে দেখবেন ছন্দে ছন্দে এই, ছন্দে ছন্দে অমুক, ছন্দে ছন্দে এইগুলো দিয়ে আপনার মার্কেট ভরা এই বইগুলো দিয়ে। আবার অনেক বইয়ের মধ্যে লেখা রয়েছে একদম শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা, এরকম বইগুলা। তো এই বইগুলোর মধ্যে হলে হয় কি, যে এইগুলো যে আমরা পড়ি, বইয়ের মান ততটা ভালো থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি বইয়ের মান ততটা ভালো থাকে না, কিন্তু কেন আমরা কিনি? এটা পড়লে শতভাগ নিশ্চিত। একটা এক্সাম্পল দিই, 38তম বিসিএস একটা কোশ্চেন এসেছিল যে বাংলাদেশের অর্থনৈতিক খাত বা বাজেটের অর্থনৈতিক খাতগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। তো এরকম কোনো বইয়ের মধ্যে কিন্তু তুলে ধরা হয় না, কিন্তু এই কোশ্চেনটাই ধরেছে। আর এই ক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম, কারণ হচ্ছে আপনারা যখন কোনো বই কিনেন বা কোনো রাইটারকে যখন অনুরোধ করেন বা কোনো টিচারকে যখন রিকোয়েস্ট করেন, তখন বলেন স্যার অপ্রয়োজনীয় বিষয়গুলো পড়াবেন না। ভাই, আপনার কাছে অপ্রয়োজনীয় বিষয় কোনগুলো? অপ্রয়োজনীয় বিষয়, হ্যাঁ কিছু কিছু আছে অপ্রয়োজন, সেটা আমরা এমনি দেখলেই বুঝবো। যেমন আমাদের নবম দশম শ্রেণীর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে এরকম আছে গ্রহের আয়তন কত, গ্রহের ভর কত, ওজন কত, এরকম দেওয়া আছে। এগুলো অপ্রয়োজনীয়, এগুলো আমার জানার মধ্যে কোনো টিচারই আসলে পড়ান না এগুলো। কিন্তু ভাই, আপনি বুঝবেন কিভাবে যে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়? আমরা যখন বিভিন্ন কোচিংগুলো ক্লাস করতে যাই, তখন আমরা যখন বলে দিই এইটা প্রয়োজনীয় না, পড়ো না, বাস স্টুডেন্টরা খুব খুশি হয়, আরে বাপরে বাপ স্যার বলে দিচ্ছে, কত শর্ট করে দিছে। দেখা যায় অনেক ক্লাসের মধ্যে টিচার যে সাবজেক্টটা, যে বিষয়টা ঠিক মতো পারেন না, যে টপিকটা উনি গুলিয়ে ফেলেন, তিনি কি বলেন, এটা আসবে না, এইগুলো আসবে না, এগুলো পড়ার দরকার নেই, বাস স্টুডেন্ট খুশি হয়ে যায়। পরীক্ষার হলে গেলে আসলে বোঝা যায় কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। আর কমন পাওয়ার জন্য আসলে কিন্তু আপনি ক্লাস করতেছেন না, আপনারা জানার জন্য ক্লাস করেন, তাহলে অবশ্যই কমন পাবেন। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে
কিছুদিন আগে আমাকে একজনে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার তো সামনে মানে এই পরীক্ষা, আমি কিচ্ছু পারি না, এখন আপনি আমাকে কিছু বলেন যাতে করে আমার কমন পড়েছে। আরে আজীব, উনি বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে উনি অ্যাটেন্ড করবেন, আর উনি কিছু পারেন না, উনি আমাকে বলতেছেন। তখন আমি ওনাকে কোশ্চেন করলাম যে ভাই আমি কি ওই কোশ্চেনটা করেছি, এই জব পরীক্ষার অমুক কোশ্চেনটাকে আমি করেছি? না ভাই আপনার আইডিয়া থাকে। আরে ভাই আমার আইডিয়া থাকলে তো আমার আইডিয়া থাকলে তো আমি আগে চান্স পেতাম, ঠিক না? আসল কথা হচ্ছে এটা, কোন জিনিসটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। আসলে আপনি যেটা পারতেছেন না সেটাকে আপনি মনে করতেছেন তো এটা দরকার নেই। যেমন আর্টসের স্টুডেন্টরা মনে করে ম্যাথের প্রয়োজন নেই, কেন? ম্যাথ সে পারে না, যার ফলে সে মনে করে ম্যাথটা অপ্রয়োজনীয়। আবার সায়েন্সের স্টুডেন্টরা বাংলা জিকে মনে করে এত দরকার নেই, কেন? কারণ বাংলাটা সে পারে না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আপনার কাছে অপ্রয়োজনীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি পারেন না। আপনার কাছে প্রয়োজনীয় কোনটা, যেটা আপনি পারেন। কিন্তু পরীক্ষার হলে কিন্তু এভাবে কোশ্চেন পাবেন না আপনি। তখন আপনি বুঝতে পারবেন আসলে কোনটা কতটুকু প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। আর পড়ার ক্ষেত্রে আপনারা জানার জন্য পড়েন, বুঝার জন্য পড়েন, কমনের জন্য না। একটা মানে তিক্ত এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝবেন। আপনি যখন বিসিএস এক্সামটা দিচ্ছেন, আপনি দেখবেন নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা, সেটাকে আপনি ফলো করতেছেন, অনেক ক্ষেত্রে ফলো করেন আপনারা। দেখুন এই বইটা তো আপনি এসএসসি তো পড়ে এসেছেন, কিন্তু তারপরও কেন আপনি এখন ফলো করতেছেন বা আপনার এত বুঝতে সমস্যা হয় কেন? কারণ এসএসসিতে আপনি ওইভাবে গ্রামার পড়েন নাই, বরঞ্চ কি করে গেছেন, অবজেক্টিভ পাস 50টা কমন পড়ে গেছে, ছক্কা এরকম করছেন। ইন্টারমিডিয়েটে যখন উঠেন, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি ইন্টারমিডিয়েট থেকে যদি 10টা বা 15টা কোশ্চেন দাগিয়ে দিই, এর থেকে 10টা কোশ্চেন বা অনেকগুলো কোশ্চেন কমন পড়ে যাবে। কিন্তু ভাই ইন্টারমিডিয়েটের সমাস আছে, সমাসের মধ্যে টিচাররা করে কি, গত 5 বছরেরটা পড়ে এসো কমন পড়ে যাবা। প্রকৃতি প্রত্যয় গত 3 বছরেরটা পড়ো, বোর্ড পড়ো, কমন পড়ে যাবা। কিন্তু ভাই আমি তো শিখতে আসছি, আমি তো কমন পাওয়ার জন্য আসিনি। আমরা এই দ্রুত আউটপুটের জন্য আমরা কি করি, কমন পাওয়ার চিন্তা করি। যে বই থেকে যত বেশি কমন আসে আমরা মনে করি সেটাই বেস্ট বই। ভাই একটা জেনারেল নলেজের বই লিখলে, একটা ইংরেজি বই কিংবা একটা বাংলা বই যাই লিখি না কেন, সোজা কথা বলতে হচ্ছে একটা জেনারেল নলেজ বই লিখলে সেখান থেকে যে ধরনের বই হোক না কেন 50% থেকে 60% কমন আসবেই। এটা স্বাভাবিক, এটা সবাই পারে তথ্যগুলা, কিন্তু কমন আসবে না 40%। ওইটাই কিন্তু আপনাকে জবে আপনার পদমর্যাদাকে নির্ণয় করে দিবে। কারণ বিসিএস এ যেমন 200 নম্বরের একটা এক্সাম, 200 মার্কসের এক্সাম থাকে, তো আপনি যদি না পড়েও যান আপনি ইজিলি 70-80 তুলতে পারবেন, ইজিলি। আর তখন মনে করুন আর একটু পড়লে মনে হইতো না, আপনি আর 40টা কোশ্চেন পাবেন, এরকম 40-50টা এগুলো হাতও দিতে পারবেন। আরে বাপ, মারাত্মক কোশ্চেন। আর বাকি যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর মধ্যে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবেন, এটা হবে না ওটা হবে, এটা হবে না ওটা হবে। এই বিষয়গুলো হচ্ছে ভাবার বিষয়। তো আপনাদের এই মনোভাবের কারণেই হয় কি, পরবর্তীতে যখন রাইটাররা বই লেখেন তখন কি করে, বইয়ের শুরুতে আগে লিখে দিতে হয় তাকে আমার বই থেকে কত % কমন পড়ছে। তখন আমরা মনে করি হ্যাঁ ঠিক আছে। বইয়ের উপস্থাপনা কেমন, বইয়ের ভিতরে তথ্য কতটুকু, ভুল ভ্রান্তি কতটুকু, সেগুলো আমরা দেখি না। আমরা দেখি ও এখান থেকে কমন পড়ছে, তার মানে মাস্ট, এটা হয়ে গেছে। যেমন খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, অ্যাডমিশন টেস্টে যখন আপনারা কোচিং করতে চান তখন দেখবেন আমাদের এখান থেকে প্রথম, যে কোচিংয়ে যান আমাদের এখান থেকে প্রথম, আমাদের এখান থেকে প্রথম। পরবর্তীতে গিয়ে কিন্তু বুঝেছেন সার্ভিসটা আসলে কতটুকু, কার আসলে ফার্স্ট যে কার, প্রথম যে কার থেকে হয় সেটা নির্ণায়কের জন্য আলাদা তদন্ত কমিটির প্রয়োজন হয়। তো এই কথাটাই বলতেছি যে আপনারা যেখানেই পড়েন না কেন, যা পড়েন না কেন, দ্রুত আউটপুটের চিন্তা করবেন না, অতি দ্রুত। ফার্স্টে একটা প্রবাদ বাক্য রয়েছে, হারছে জুত বর আয়াত দের না পায়াত, মানে যা কিছু খুব দ্রুত আসে তা খুব দ্রুতই চলে যায়। এটা হচ্ছে প্রথম কথা, যে ফার্স্টেই খুব দ্রুত ফলাফলের আশা করবেন না। এই জন্য আমাদের এরকম হয় অনেক সময় ক্লাস করতে গেলে স্যার আজকে এমন কিছু পড়াবে ফার্স্ট ক্লাসে, আমি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবো, এরকম অবস্থা। পরবর্তী দেখা যায় অনেক ভালো টিচারও কোচিং থেকে বাদ হয়ে যায়। কেন? ফার্স্ট ক্লাসে উনি নার্ভাস থাকতে পারেন, ফার্স্ট ক্লাসে আপনাকে এমন একটা টপিক দেওয়া হয়েছে একজন টিচারকে যেটার মধ্যে ম্যাজিক্যাল টার্ম নাই, কথা একজন টিচারের ম্যানেজমেন্টের মধ্যে একটা টপিক দিয়ে দিল, হিস্ট্রির মধ্যে একটা টপিক দিয়ে দিল। এই জিনিসগুলো হচ্ছে বড় জিনিস। আর আমরা মনে করি কি যে লিখিত কোনো ডকুমেন্ট দিলে মনে হয় টিচার খারাপ। তো ফার্স্ট অফ অল আপনারা প্রথমেই দ্রুত আউটপুটে ট্রাই করবেন না। এটা হচ্ছে যারা জবের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অবশ্যই মনে রাখবেন যে দ্রুত আউটপুটে ট্রাই করবেন না। 2 নম্বর হচ্ছে আপনি অবশ্যই কমন পাওয়ার চিন্তা না করে শেখার জন্য, জানার জন্য পড়েন।
তাহলে আপনার দুটোই হবে, একদিকে জানার আনন্দটাও পাবেন, অন্যদিকে কমনও পাবেন, দুইটাই কিন্তু হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ছন্দ, শর্ট সাজেশন। যেমন অনেক চ্যানেল বা অনেকগুলো দেখতেছে এরকম যে আপনার বিসিএস এর কোশ্চেন এরকম, বিসিএস এর কোশ্চেন এটা থেকে আসে, এটা থেকে আসে। যেমন দেখুন বাংলাদেশের কৃষি অর্থনীতি, এখান থেকে বিসিএস একটা কোশ্চেন থাকে কৃষি। আরে ভাই কৃষি অর্থনীতি উনি আপনাকে টপিকের নাম লেখা লেখা দিয়ে দিচ্ছে। কৃষি অর্থনীতিকে আপনি পড়ে দেখেছেন আসলে বাংলাদেশের কৃষি অর্থনীতি কত পৃষ্ঠার? ওটা কিন্তু আপনি দেখেন নাই। আপনি জানেন বাংলাদেশের পাহাড়, ভৌগোলিক অর্থনীতিতে পাহাড়, চর, দ্বীপ এগুলো নিয়ে আসে, বাস উনি নাম লিখে দিচ্ছে এরকম। কিন্তু আপনার কি মনে হয় যে উনি কি আপনার যে পিএসসি যে কোশ্চেনটা করবে সেটা এই ওনার কথা থেকেই আসবে? না, আসলে এরকম না। পড়তে হবে, অনেক পড়তে হবে, আর বারবার পড়তে হবে। পড়বেন, ভুলবেন, ট্রাই করবেন, হতাশ হবেন না, তাহলে ইনশাল্লাহ আপনার হবে। কারণ আমরা আমাদের ফ্রেন্ডদেরকে দেখেছি যাদের বিসিএস হয়ে গেছে বা বড় ভাই যারা, তারা দেখলাম যে সকাল 8টা থেকে রাতে 10টা পর্যন্ত শুধু পড়েই আর পড়ে, পড়ার উপরে এরকম একদিন 2 দিন না, টানা পড়তেই রয়েছে, মাসকে মাস পড়তে রয়েছে, তাদের হয়েছে। আর আমি আপনি তখন চিন্তা করি এত পড়ার দরকার কি, কমন পাইলে তো হয়। আসলে ওই যে অনার্স লেভেলে যে আমরা আগের দিন রাতে পড়ে পরীক্ষা দেওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন জব পরীক্ষায় অ্যাপ্লাই করি, আর ফলশ্রুতিতে কি বলবো আর ভাগফল শূন্য এরকম অবস্থায় হয়। যাই হোক, কথাগুলো বললাম, হয়তো আপনাদের মাইন্ডে লাগতে পারে, মাইন্ডে লাগলেও কথাগুলো বললাম, কারণ অন্যদের মতো এই কথাগুলো হয়তো অন্যরা বলবে না। এমন এই সময়টা একটা বিজনেসের টাইম, যে কোনো একটা বই বের করে বলবে এইখান থেকে সব কোশ্চেন, হয়তো একজনে কয়েক হাজার কোশ্চেন কালেকশন করে বলবে এখান থেকে পড়লেই কমন। এখানে অনেক রকমের বিজনেস আছে, অনেক রকমের কথাবার্তা রয়েছে, হয়তো আপনারা ইচ্ছায় অনিচ্ছায় এর মধ্যে প্রভাবিত হয়ে যান। সবার প্রতি শুভকামনা রইল সামনের পরীক্ষার জন্য, দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।